আমাদের আজকের পড়া ছিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে বলছিলাম যে আমাদের হাতের লেখা করার জন্য বাড়ির কাজ দিয়েছিলাম। কে লেখছো কবিতাটা আজকে? মানুষ কাজী নজরুল ইসলাম? জান্নাতারা লিখছো? স্যার জি স্যার। একটু দেখাতে পারবে? হ্যাঁ স্যার। দেখাও। ভিডিও ওপেন করতে হবে। মিউট করা আছে। গুড। ওকে, সিফাতুল্লাহ। জি না স্যার, কালকে শেষ দিকে আমার নেট চলে গেছিল স্যার। আচ্ছা, আর কে আছে? সাব্বির আছে। সাব্বির কি বাড়ির কাজ করেছো? সাব্বির আরেকজন আছে, ওদের হেডফোনের সমস্যা। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা কাজ করে যাই। আমরা যে কিছুক্ষণ আগে একটা গান শুনছিলাম, একটু মনে আছে আমাদের? আমরা বলতে পারবো না যে গানটা কিন্তু আজকের কবিতার সাথে খুব রিলেটেড। কবিতাটার নাম মানুষ, অথচ এইখানে যে কাহিনী আছে সেটা অমানুষের কাহিনী। কবিতা, কিন্তু আসলে আমরা সেরকম মানুষ না। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। চিত্র দেখি, এবং চিত্র যে মানুষ মানুষের জন্য। আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা গান শুনছি, সিবাতুল্লাহ গানটা শুনেছিলা? সিবাতুল্লাহ গানটা বলতে পারবা কখনো এভাবে? অথবা যদি গানটা নাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু গানটা কি বলছে সে ভাবটা তো বুঝতে পারছি আমরা, নাকি? মানুষ মানুষের জন্য, নাকি? জি স্যার। জি। এই ছবিগুলা কিন্তু এই সেই কথাই বলে। একদম গানের সাথে মিলে, মানুষ মানুষের পাঠ আমাদের মানুষ। ঠিক, এই হচ্ছে আমাদের আজকের শিকন ফল। একসাথে চলে আসছে। যাই হোক, একসাথে চলে কোনো অসুবিধা নেই। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বা এই বাংলার একজন বিদ্রোহী কবি। তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার গ্রন্থের মধ্যে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, ব্যথার দান, কোহিলিকা, রিক্তের বেদন উল্লেখযোগ্য উপন্যাস। 19 আগস্ট 1976 সালে ঢাকা পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অর্থাৎ স্বাধীনতার 5 বছর পর, 1971 সালে স্বাধীন, এর 5 বছর পর 1976 সালে উনি মৃত্যুবরণ করেন বাংলাদেশে। তাহার কবর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। 11 জ্যৈষ্ঠ 1306 সালে 24 মে 1899 ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। উনি কিন্তু আসলে ভারতের নাগরিক, পরবর্তীতে বাংলাদেশের নাগরিক। ছেলেবেলায় তিনি লেটু গানের দলে যোগ দেন, পরে ময়মনসিংহে দরিরামপুর হাই স্কুলে পড়াশোনা করেন। এই হচ্ছে তার হাই স্কুল পড়াশোনা। একই জিনিস আমি কয়েকবার একটু স্লাইড চেঞ্জ করে দেখাইতেছি যাতে আমাদের মনে থাকে। তার জন্ম 1899 সালের 25 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আমরা এগুলো একদম মুখস্থ করে রাখতে হবে আমাদের। তার আরেক নাম দুঃখ মিয়া। তাহলে তার একটা ডাক নাম আছে, নাম হচ্ছে দুঃখ মিয়া। দুঃখ মিয়া বোধহয় আমরা ছোট ক্লাসে একটা গল্প পড়ছিলাম। তার পিতার নাম কাজী ফকির আহমেদ, মার নাম জাহেদা খাতুন। গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। প্রথম বর্ধমানে রানীগঞ্জের শিয়ারসুল স্কুলে, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশাল দরিরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। অর্থাৎ এই কাজী নজরুল ইসলামের লেখাপড়াটা ছিল মাত্র 10ম শ্রেণী পর্যন্ত। অর্থাৎ তোমাদের ক্লাসের এক ক্লাস বড়, তোমরা 9ম শ্রেণীতে পড়ো, আর উনি খালি 10ম শ্রেণীতে পর্যন্ত পড়ছে। এই হচ্ছে ওনার শিক্ষাগত যোগ্যতা। কর্মজীবনে প্রথমে তিনি লেটু দলের গান
রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেন। পরবর্তীকালে পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ড ব্যবসায় ও সাহিত্য সাধনায় পেশা হিসাবে নেন। আমরা কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা দেখলাম ১০ম শ্রেণী। কিন্তু তার সৃষ্টিশীল কাজ নিয়ে এখন হাজার, হাজার মানুষ গবেষণায় রত আছে। ওনার সৃষ্টিশীল কাজ নিয়ে এবং নজরুলেরকে নিয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করতে হয় এখন। কত বড় জ্ঞানের মাপের লোক ছিলেন উনি এবং উনি একাধারে বাংলাদেশের বিদ্রোহী কবি এবং অনেক ক্ষেত্রে ধার্মিক কবি, আবার অনেক ক্ষেত্রে নাস্তিকও ছিল। নাস্তিক বলতে ওনাকে কিছুদিন মুসলমান সমাজের লোকেরা ওনাকে কাফেরও বলছিল। পরবর্তীতে আবার যখন ওনার ওই ইসলামী ধর্মের কবিতা-টবিতা অথবা ওই আমপাড়ার বঙ্গানুবাদ সহ যখন উনি লেখালেখি শুরু করেন তখন কাজী নজরুল ইসলামের ধর্মীয় সম্পর্কে মানুষের ভুলগুলা ভেঙে যায় এবং উনি হিন্দু ধর্মের শ্যামসঙ্গীত রচনা করেন। বস্তুত আজকের কবিতাটা তো দেখবা ওনার দুটি ধর্ম উদাহরণ দেওয়া আছে, হিন্দু ধর্মের এবং মুসলিম ধর্মের, এবং দুনো ধর্মকেই উনি যারা আমাদের অগ্রগামী মানে যারা আমাদেরকে পরিচালনা করে সমাজে তাদেরকে একটু কটাক্ষ করাইছে। এফ এ ফরহাদ, আপনি স্ক্রিন টাচ করবেন না। সাহিত্যকর্ম অগ্নিবীণা, সাম্যবাদী, বিষের বাসী, প্রলয় শিখা, বাঙ্গার গান, ছায়ানট, চক্রবাক, সিন্ধু হিন্দোল, এই হচ্ছে তার কাব্যগ্রন্থ। উপন্যাসের মধ্যে হচ্ছে মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা, কুহিলিকা। গল্পের মধ্যে ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন, জিনের বাদশা। তার প্রবন্ধের মধ্যে ধূমকেতু, রাজবন্দির জবানবন্দি, ঝুগুবাণী, দুর্দিনের যাত্রী। তার জীবনী গ্রন্থ মরু ভাস্কর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জীবনী। এই মরু ভাস্কর যে জীবনীটা লিখছেন আর কি, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জাগত্তরিণী পদক, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি, রবীন্দ্র ভারতী ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি, বাংলাদেশ সরকার কর্তৃক 1976 সালে 21 পদক ও জাতীয় কবির মর্যাদা প্রদান। তার মানে একাদশে অনেকগুলো পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। 1976 সালের 29 আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন তাকে সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। আমরা তার আরো কিছু জানবো। আমি বলছি যে একই স্লাইড মানে একই পড়া আমি কয়েকটা স্লাইডে ভিন্নভাবে দেখাচ্ছি যাতে আমাদের একটু মনে থাকে বেশি। যেমন এখানে জন্ম, মৃত্যু, পেশা, ছদ্মনাম এবং শিক্ষা জীবন, এগুলো আমাদের বেশি আসে পরীক্ষায়, সেজন্য এগুলো আমাদের একটু জেনে রাখা ভালো। জন্ম আমরা জানি যে 1899 সালের 25শে মে পশ্চিমবঙ্গে। দুঃখু মিয়া, আমরা জানি উনি বেশি লেখাপড়া করতে পারে নাই, মাত্র দরিরামপুর স্কুলে ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। বিশাল এবং সাহিত্যকর্মের মধ্যে তার আছে কাব্যগ্রন্থ, প্রবন্ধ, উপন্যাস, গল্প। আবার উনি কিন্তু একাধারে নাটক করেছেন, অর্থাৎ যেটা চলচ্চিত্র আর কি। এখন তো তখন হয়তো চলচ্চিত্র ছিল না, কিন্তু উনি নাটকও করেছেন। তারপরে নাটকে নিজে অভিনয় করেছেন। অনেক রাজনীতিও করেছেন। রুটির দোকানে, সেনাবাহিনী, পত্রিকা সম্পাদনা ও সাহিত্য সাধনা করেছেন। 1976 সালের 29শে আগস্ট ঢাকায়। আমরা এই আবৃত্তিটা শুনবো এখন। একটু মনোযোগ সহকারে শুনবো, কারণ কবিতাটা একটু বড় তো। আমরা শুনবো মনোযোগ দিয়ে এবং সাথে বইটা সাথে রাখো। কবিতাটা যখন শুনবো সাথে রাখবা বইটা। আমি যখন উত্তর কিন্তু দিতে হবে। What happened? কবিতাটা শোনা। কবিতাটা সাউন্ড হবে না কেন?
ও শোনো, জীবন জীবনের টেকনিক্যাল প্রবলেম পড়ে গেলাম নাকি? আমি তো শোনার জন্য প্রস্তুত ছিলাম। দেখি এখন শোনাতে পারে কিনা। হ্যাঁ এবার আসবে। দেখো তো সাউন্ড শোনা যায় কিনা? গাই সাম্যের গান ঠিক আছে, মানুষের জি স্যার, শোনা ওকে, যায়। একটু মনোযোগ সহকারে শোনো। চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বলে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ। দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ফুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, আয় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা, আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা। ভুকা আছো মরব্য ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে সালা সোজা পথ দেয়। গুপ্ত রূপে নিয়ে মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কবাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি সবল চালা। আয় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা, পুরাণ বেদ বাইবেল চুম্বুক। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম। এই এই দিকের অংশ আমাদের বইয়ে নাই, আমরা যতটুকু আছে বইয়ে আমার মনে হয় যতটুকু শুনেছি। তো এই হচ্ছে কবিতাটা শুনে কিন্তু আমরা কিছুটা অনুভব করতে পারছি যে আমাদের যারা ধর্মীয় গুরু আছে তারা অনেক সময় আমাদেরকে ধর্ম ধর্ম করে, অথচ তারা করে সেটা আমাদের সে শিক্ষাতে নাই। ধর্মের শিক্ষা মানুষ আছে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানে আমরা সাম্যের গান গাই এবং মানুষের চেয়ে বড় কিছু নাই। নাই মানুষের, নাই দেশ, নাই কাল, পাত্রভেদ ভিন্ন আছে, মানে এগুলা নাই। অভেদ ভিন্ন ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষ জাতি। অর্থাৎ
তুমি যদি একটা স্থান কালে বলো, যেমন আমি যদি একটা এক গ্লাস পানি গ্লাসের মধ্যে লই, তো এটা গ্লাসের পানি হবে, এবং এই গ্লাসের পানিটা যদি আবার জগে ঢালি তাহলে সেটা জগের পানি হবে। আবার এই জগের পানিটা যদি একটা কলসির মধ্যে রাখি তাহলে এটা কলসির পানি হবে। এই কলসির পানিটা যদি আবার নদীতে রাখি তাহলে এটা নদীর পানি হয়ে যায়, এবং এই নদীটার পানি যদি আবার গঙ্গা নদীতে রাখে, মানে গঙ্গা নদীতে হয়, তাহলে এটা গঙ্গা জল হয়। দেখো একই পানি গঙ্গার জল হয়, যমুনার জল হয়, গ্লাসের জল হয়, তারপরে মগের জল হয়, ভিন্ন হয়, কিন্তু আসলে মূল যে উপাদানটা, মূল যেটা, সেটা হচ্ছে পানি। তো কাজে আমাদের ধর্ম ভেদ থাকতে পারে, ধর্ম ভিন্ন ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা সবাই যে একটা জাতি, সেটা হচ্ছে আমাদের মানুষ জাতি, এবং আমরা মানুষ, এইটাও একটা ধর্ম। এবং আমরা সাম্যের গান গাই, বলতেছে আমাদের এত ধর্ম বিভেদ থাকুক, কিন্তু আমরা একটা মানুষ জাতি, আমরা একজনে আরেকজনের প্রতি সমবেতি হব। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়াইয়া দুয়ারে, পূজার সময় হলো। মানে এটা পূজারীকে বলতেছে, যে পূজা করে তাকে পূজারি বলা হয়, যেখানে যে ছবিটা দেখতেছ এরকম। এবং ওই সময় একজন শীর্ণ গাত্র, মানে একদম বলা হয় যে পাশের ছবি দিয়ে বুঝতেছো, মানে একজন অসহায় লোক আসছে, দরজার মধ্যে দাঁড়ালো, দাঁড়ায় বলে যে আমি খাইনি, হ্যাঁ আমাকে কিছু খাবার দাও। কি বলেছিল? হ্যাঁ, পূজারি তাকে উত্তরটা কি দিয়েছিল, যে পূজারি মনে করছিল যে আজকে হয়তো কোনো বড়লোক এখানে পূজা দিতে আসছে, পূজা দিতে আসলে কিন্তু বড়লোকেরা বিভিন্ন উপকটন নিয়ে আসে, মন্দিরে মন্দিরে এই উপকটন নিয়ে আসা এই পূজারীরা দেয়, টাকা পয়সা ধন দৌলত যাই আছে অনেক কিছু দেয়। তো পূজারি মনে করছিল যে দরজা যেহেতু টাকা টোকা দিছে, তার মানে কোনো বড়লোক আসছে, আজকে সে ধনী হবে, অর্থাৎ আজকে অনেক পূজার থেকে টাকা পাবে, এরকম একটা তার অবস্থা ছিল। কিন্তু যখন দেখলো যে একজন ভিখারি, যে ৭ দিন ধরে খায় নাই, তখন সে কিন্তু একটু রুক্ষ হয়ে দরজা বন্ধ করে দিছে। সহসা বন্ধ হলো মন্দির, বুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, এবং তার ক্ষুধায় তার পেট জ্বলতেছে, এরকম অবস্থাটা বুঝাইছে, কিন্তু সে দরজা বন্ধ করে দিছে। অথচ তোমরা একটু দেখো স্লাইডটা, তার মানে কি অবস্থান থাকে, যে অনেক ফল ফ্রুট কিন্তু এখানে আছে, এবং সেই ফল ফ্রুট নিয়ে কিন্তু সে পূজা দিতেছে, অথচ একটা অসহায় লোককে এই প্রসাদটা সে দিতে পারলো না। তো ধর্মের মৌলিক শিক্ষা, যদিও পূজারীর এই কাজটা করতে, এবং ধর্মের মূল শিক্ষা। আচ্ছা, আমরা কিছু শব্দ অর্থ জানি, পরে অবশ্য এইরকম ব্যাখ্যা করে জানবো আমরা। আমরা বুখারি মানে ক্ষুধার্ত, ওই দেবতা, জারি এই অর্থ হলো মানে পথিক, এবং সকল ধর্মগ্রন্থে মানব সেবার কথা উল্লেখ করেছে। আমাদের কবিতার প্রথম যে অবস্থাটা উল্লেখ করছে, যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে মহিয়ান। তো আমাদের যে মৌলিক যে ধর্মগুলা পৃথিবীতে এখন পর্যন্ত আছে, যে আসমানি কিতাব ১০৪ খানার প্রধান ৪টা হচ্ছে কিন্তু এই কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এবং আরো ১০০ খানা কিতাব আছে যেগুলা ছোট কিতাব বলি। তো প্রত্যেকটি কিতাবে কিন্তু মানব সেবার কথা বলেছে, এবং এই মানব সেবা থেকেই কিন্তু আমাদের ধর্মের কিন্তু মূল শিক্ষা, কিন্তু মানুষের কি বলবো, যে পরকাল শান্তি থাকার জন্য এই কালে মানুষ সেবা করা, এবং মানুষকে আল্লাহ বলেছে তুমি আকাশের আল্লাহকে খোঁজার দরকার নাই, তুমি হৃদয়ের বা মানুষের সেবা করো, তাহলে আল্লাহর কে তুমি সান্নিধ্য পাবে। তো অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু একই কথা উল্লেখ করা আছে, যে মানব সেবা করলে তুমি ঈশ্বর সেবার পাবে। এই অবস্থা থেকে কিন্তু আমরা যে অবস্থানে এখন দাঁড়িয়েছি, যেমন আগামীকাল তিতাস উপজেলা একটা মানববন্ধন হবে, কিছুদিন আগে বোধহয় ২-১ দিন আগে বোধহয় আমাদের মুরাদনগর উপজেলায় এক হিন্দু চেয়ারম্যানের বাড়ি এবং তার আশেপাশে ঘরবাড়ি মুসলিম সমাজ পুড়াই দিছে, এবং মুসলমান বলা যাবে না তারা, এইগুলা এক শ্রেণীর, মানে কি বলা হয়, এরা সুযোগ সন্ধানী লোক, বাড়িঘর লুটপাট করে মানে ঘর-দর জ্বালায় দিছে। অপরাধরা কি ছিল জানো? অপরাধরা ছিল, আমি যতটুকু শুনছি আরকি, এতটা ক্লিয়ার না। অপরাধরা ছিল এরকম, ফেসবুকে কে জানি কোরআন শরীফ নাকি ওই যে এখন যে ফ্রান্সের যে ঘটনা ঘটছে, আ যে এক লোক হযরত মুহাম্মদ সাঃ সাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন লিখেছিল, সেই কার্টুনের পরিপ্রেক্ষিতে কি জানি একটা লেখা লিখছিল, ওই লেখাতে সে একটা কমেন্টস করছে।
এই কমেন্টসটা হয়তো আমাদের মুসলিম সমাজের কারো না কারো মনের মধ্যে আঘাত দিছে, যার কারণে এরকম অবস্থা করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে এই যে ফেসবুকে একটা লেখা, এই লেখাটা আর কারণে একটা গ্রামকে এরকম অগ্নিসংযোগ করে দেওয়াটা, বা আমার পার্শ্ববর্তী বাসে যারা সংখ্যায় কম আছে অন্য ধর্মের লোক তাদের উপর অত্যাচার করার, এটা তো ধর্মের বিধানে না। এটা কিন্তু ধর্ম না। এবং ধর্মে কখনো বলে নাই। যদি ইসলাম ধর্মের মধ্যে এই ধরনের কোনো কিছু হিংস থাকতো, তাহলে হযরত উমর যখন ইসলাম গ্রহণ করে তখন সমস্ত আরব জাহানকে জোর কইরা ইসলামে দীক্ষিত করে ফেলতে পারতো। কারণ তৎকালীন সমাজের উমর ছিল ওই সময়ের সবচেয়ে বড় যোদ্ধা এবং কি বলবো মানে সবচেয়ে শক্তিশালী লোক। এবং সে ইচ্ছা করলে আ আশেপাশের মানুষকে সটকায়ে মুসলমান বানায় লাইতে পারতো। "অয় বেটা ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ কর নাইলে মেরে ফেলবো।" কিন্তু ইসলাম তো জবরদস্তি করে আসে নাই। এটা ইসলাম তার নিজস্ব কাজে কর্মের কারণেই মানুষ আস্তে আস্তে এটার মধ্যে দীক্ষিত হয়েছে। এবং ইসলাম একটা পরশপাথর। এখানে বিচ্ছিন্ন কোনো কথায় যদি ইসলাম এতই দুর্বল হতো, তাহলে এতদিন ধরে ইসলাম ধর্মটা টিকে থাকতো না। এবং এবং এটা এতটা প্রসার করতো না। এবং ইসলাম ধর্ম কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই ধর্মেরই আমাদের কিছু কুলাঙ্গার অথবা আমাদের কিছু কি বলবো এটা, জ্ঞান পাপীরা এমন অবস্থান দাঁড়ায় গেছে যে তারা মনে করতেছে তাদের কথাটাই কারেক্ট। কোনো একটা ব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা দিয়ে এরকম নাজেহাল অবস্থা হচ্ছে। এখন দেখো এখন বাংলাদেশের এই যে ঘরবাড়িগুলা লুটপাট করছে বা অগ্নিসংযোগ করছে, এতে কিন্তু আমাদের মুসলমান সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। তো এইজন্য আমাদেরকে এই কাজী ইসলামের মতো এরকম কবিতা ভালো করে বুঝতে হবে যে ধর্মটা কি। আমরা অবশ্যই ধর্মের শিক্ষা নিব। তার সাথে এই ধরনের শিক্ষা আমাদেরকে নিতে হবে যে মানুষ মানুষের জন্য। আমরা গান একটা শুনছিলাম কিছুক্ষণ আগে, কি ভূপেন হাজারিকার গান নাকি? তো দেখো যে মানুষ ধর্মের কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ? আমাদের কি লজ্জা নাই? এরকম কথাও কিন্তু উল্লেখ করা আছে। তো এই হচ্ছে আমাদের অবস্থার। এবং আ অল্প কয়েকদিন আগে যেটা আমি তথ্য পেলাম আমাদের লালমনিরহাটে আ মসজিদের ভিতরে এক ভদ্রলোককে পুড়াইয়া মারছে। মানে ধর্মের কাজ ঝগড়া নিয়ে। তো পুড়াইয়া মারছে, ভদ্রলোকের পরের কাহিনী জানা গেছে উনি একজন আ লাইবেরিয়ান এবং ৫ ওয়াক্ত নামাজও পড়ে, কোরআন শরীফও পড়ে। ওই ভদ্রলোক নাকি আবার কোরআনের অবমাননা করছে, যার কারণে এই ভদ্রলোককে পুড়াইয়া মেরে ফেলছে। আচ্ছা তোমরাই বলো, যে ভদ্রলোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিয়মিত কোরআন শরীফ পড়ে, সে ধর্মের অবমাননা এই কোরআন শরীফের অবমাননা করে কিভাবে? এটা নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে। এবং ওই কাহিনীতে হয়তো ঘটনা ঘটায় দিছে। মানুষ তো দ্রুত সেনসিটিভ হয়ে যায়। মানুষ, আমাদের দেশের লোকেরা ধর্মের প্রতি এমনটাই সেনসিটিভ যে এটা বিচার করবে না। তাৎক্ষণিকভাবে বিচার করবে না। বিচার না করে সেনসিটিভ হয়ে যায়। এবং সেনসিটিভ হয়ে কোনো কিছু একটা অকারেজ করার চেষ্টা করে। হচ্ছে বর্তমান সমাজের কথা বলতেছি। আর এই কাজী নজরুল ইসলাম কবিতাটা লেখছে কিন্তু প্রায় ১০০ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ? বা ১০০ বছরের মতো আগের কবিতা। কিন্তু এখন দেখো বাস্তবও কিন্তু একই অবস্থা দাঁড়ায় গেছে। আমাদের সমাজে যারা আমাদেরকে কন্ট্রোল করার কথা, যারা আমাদেরকে বুঝানোর কথা, যারা আমাদের নৈতিক জ্ঞান দেওয়ার শিক্ষা দেওয়ার কথা, তারা কিন্তু আমাদেরকে আজকে কিছু তারা সবাই না কিন্তু, কিছু লোকেরা কিন্তু বিপথগামী করে ফেলতেছে এবং আমাদের ভাবমূর্তিও নষ্ট করতেছে। এ হচ্ছে আজকের কবিতার সাথে আমাদের বর্তমানে পারপারস্যিক কাহিনী আরকি। যার কারণে কিন্তু আমি ছাত্রদেরকে প্রায় বলি যে, "তোমরা Facebook চালালে একটু সতর্কতার সহিত চালাবে এবং সেখানে আজে-বাজে কোনো কমেন্টস অথবা কোনো পোস্ট করার কোনো দরকার নেই।" এটা আমাদের এমন কোনো কিছু না যে Facebook আমাদেরকে এমন কিছু শিখায় যে আমরা সারাক্ষণ বসে থাকতে হবে। আমরা Facebook হয়তো প্রয়োজনের কারণে টুকটাক ব্যবহার করতে পারি। কিন্তু এটাকে এরকম ভাবে না। আমরা একটু দেখি একটা, আমি এজন্য বলি যে ছেলেমেয়েদেরকে Facebook ব্যবহার করা খুব সতর্ক থাকতে হবে। আমরা এখন যে মুহূর্তে যেমন আমাদের এই বিদ্যালয়ে আমি নিজেই কিন্তু কখনো ছেলেমেয়েদেরকে মোবাইল ফোন আনতে দেই নাই। আমি নিজে একবার মোবাইল ফোন বন্ধ করতে যাই, দেখলাম যে সব ছেলেরা এরকম করে। কি করব দেখি। তো এই আমাদের ক্লাসে এই ৯ম শ্রেণীর ক্লাসেই একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম মোবাইল ফোনের ব্যবহার বিদ্যালয়ে। তো সেক্ষেত্রে ছাত্ররা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা স্যার আর বিদ্যালয়ে মোবাইল আনবো না। কিন্তু এখন আমরা যে মোবাইলের যে অবস্থাটা, এখন হয়তো করোনা এই যে প্যান্ডেমিক সিচুয়েশন কারণে আমরা ব্যবহার করতেছি সেটা লার্নিং রিসোর্স হিসাবে। মানে লার্নিং টুলস হিসাবে। এটাকে আমরা খারাপ পথে ব্যবহার করার জন্য না। আর আমাদের এখন যে বয়স, সেই বয়সে ধর্ম নিয়ে এত
গভীরে যেতেও পারবো না। আমরা কিন্তু এখন একটা আমাদের যে বয়সটা সেটা কিন্তু একটা সেনসিটিভ বয়স। এই বয়সে কিন্তু আমরা অনেক কিছু বুঝার বাকি থাকে আমাদের। আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। তো কাজে আমি তোমাদেরকে এই প্রসঙ্গে যে কারণে বলতেছি যে আগে তোমরা মানুষ হও, এরপরে ধর্ম শিখো, তারপরে ধর্ম নিয়ে ধর্ম রিসার্চ করো, ধর্মকে জানো। কিন্তু এরকম মানে একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এইদিকে কখনো পা দিবে না এবং কারো কথা এবার শোনারও দরকার নাই। কেউ যদি তোমাকে ভুল বুঝায় তুমি এটা দূরে দিবে, দূরে ফেলে দিবে। কয় না আমি এরকমের আমার দরকার নেই। তোমার পাড়াবর্তী অন্য ধর্মের লোক থাকতে পারে। কিন্তু তাই বললে তুমি তাকে তোমার শক্তি আছে, তোমার পাড়াবর্তী জোর আছে, সেজন্য যে অত্যাচার করবে সেরকম না। যাক আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি মানুষ কবিতায়। দেখো আমি কিন্তু উপাসনালয়ে স্রষ্টা সন্তুষ্টির জন্য করা হয়েছে। আল্লাহর সন্তুষ্টি এবং আমার জানা মতে মেজরিটি ধর্মেরই কিন্তু একটা ঐক্য আছে সেটা হচ্ছে এক আল্লাহ অর্থাৎ একজন ঈশ্বর অথবা একজন গড এটা কিন্তু সব ধর্মে বিশ্বাস করে। যদিও তাদের রাস্তাগুলো ভিন্ন কিন্তু মূল লক্ষ্য কিন্তু একই পরকালে ভালো থাকা এবং মানুষের কল্যাণ করা। শুধু ইবাদত বা উপাসনা করা চলবে না, দুঃখী মানুষের পাশেও দাঁড়াতে হবে। তুমি চিন্তা করে দেখো এতগুলা খাবার রাইখা যদি পূজারি যদি ক্ষুধার্ত লোকের ফালায় দূরে সরায় দেয় এবং মসজিদে প্রচুর পরিমাণে খাবার থাকার পরেও যদি একটা অসহায় লোকের ফেরত দিয়ে দেয় আমাদের মনুষ্য কোথায় যায় দাঁড়ায়, আমাদের ধর্মের কোথায় যায় দাঁড়ায়, আমাদের যে ধর্মগুলো আছে তাদের অবস্থানটা কোথায় যায়। এখানে কিন্তু একটা উল্লেখ করছে লাস্টের দিকে কিন্তু বলে দিছে আবার আমরা চলে যাচ্ছি কবিতাটির মূল উৎসটা কি একটু জেনে নেই। মনে হয় এটার জন্য দেখতে পারতেছি না নাকি? আমি এটা একটু নিচে দিচ্ছি নাকি? এই ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। এই কবিতাটার মূল ভাবটা কিন্তু এটা। সিফাতুল্লাহ আজকে এটা পড়ো তুমি কবিতাটার মূল ভাব। সিফাতুল্লাহ কমার্সের রুল 1 জি স্যার পড়ো মূল আসতেছে। ভাবটা। হ্যাঁ পড়তেছি। মানুষকে কেন্দ্র করেই ধর্মের বিকাশ। বিধাতাই মানুষের ভালো মন্দ বিচার করে থাকেন। তিনি মানুষের প্রতিপালক। মানুষকে পরোক্ষভাবে তিনি খাদ্য দান করে থাকেন। কিন্তু এক শ্রেণীর গোঁড়া পুরোহিত মৌলভী ধর্মের দোহাই দিয়ে ক্ষুধার্তকে খাবার থেকে বঞ্চিত করেন। কিন্তু সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, অর্থাৎ মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না। সকল ধর্মের মূল কথাই এটি। তবে যারা ধর্ম পালন করার নামে মানবতাকে অবমাননা করছে তারা সমাজে ঘৃণিত। তাদের বিরুদ্ধে কবি প্রতিবাদের সুরে রচনা করেছেন মানুষ কবিতাটি। গুড। এটা একটা সুন্দর কথা বলেছেন যে আহ, আবার কিন্তু ধর্মের ক্ষেত্রে কিন্তু আবার যদি মনে করো আমার ইসলাম ধর্ম আমি অন্য ধর্মকে একটা কটাক্ষ করব তার ধর্মের মূল যে আছে তার সামনে আজে বাজে বলবো এইটাও কিন্তু ধর্মের শিক্ষা না। আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে কিন্তু এমন স্বাধীনতা দেয় নাই যে ব্যয়াপনা বা অতি উচ্ছৃঙ্খলা। এটা কিন্তু বাক স্বাধীনতার মধ্যে পড়ে না এবং এটা কিন্তু ধর্মে তো পড়ে না। পৃথিবীর কোনো ধর্মেই কিন্তু ধর্মকে নিয়ে কটাক্ষ করা বা একটা ইয়ে করার এরকম কোনো কিছু নাই। সকল ধর্মের কিন্তু এই যে মানুষের ভালো করা, পুণ্য করা, পরকালে ভালো থাকা। হিন্দু ধর্মের মধ্যে আছে যে এই পৃথিবীতে যদি সে ভালো করে পরবর্তীতে আবার পুনর্জন্মে সে ভালো মানুষ হয়ে জন্মাবে। এখন যদি সে খারাপ করে পরজন্মে হয়তো কুকুর, বিড়াল এগুলো হয়ে যাবে। শূকর-টুকর এগুলো হয়ে আসবে। তো কাজে তাদের ধর্ম কিন্তু এরকম আছে। আবার আমাদের ধর্ম কিন্তু আমরা যদি ভালো কাজ করি পরকালে কিন্তু আমরা ব্যস্ত পাবো। এবং শুধু ব্যস্ত না আমার বাবা মা আত্মীয়-স্বজন তাদের সাথেও আমরা তাদেরকেও আমাদের ব্যস্ত নিয়ে আসতে পারবো। তো এই যে শিক্ষাগুলা প্রত্যেকটি ধর্মেই কিন্তু ভালো শিক্ষা আছে। কিন্তু এই সমাজের কিছু বেশি না, তারা কিন্তু সংখ্যায় খুব কম
যারা এই ফেসকি টেসকি লাগায় স্যার আসলে তারা সংখ্যা বেশি না, খুবই কম। এখানেই দেখো এই যে আমাদের আজকের কবিতাটাই দেখো, মাত্র 2টা লোক, আজকে 2টা লোকের কাছে 2টা ধর্মেরই কিন্তু ছোট হয়ে গেছে। আচ্ছা একটা কথা এখানে লেখছে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। মানে যে যাকে লড়াই দিছে বা যাকে তাড়িয়ে দিছে, সে কিন্তু 80 বছর ধরে আল্লাহরে ডাকে নাই, কিন্তু আল্লাহ তাকে কখনো অনাহারে রাখে নাই, আল্লাহ তাকে রিজিক দিয়েছে। তো এই যে মানে আল্লাহ কিন্তু রহমানুর রাহিম, তার দয়ায় কিন্তু আমরা বেঁচে আছি। তার তিনি যে এরকম দয়ার অবস্থান আমাদের আছে, মানে আমাদেরকে এই দয়া করুণা করতেছে, আমরা মানুষরা কিন্তু মানুষের জন্য এতটা দয়া করুণা করি না। এখানেই কবি উদাহরণ দিছে যে যে আল্লাহ তো রহমানুর রাহিম, তিনি তো দয়ালু, আমাদেরকেও দয়ালু হতে হবে, আমাদেরকেও সহমর্মিত হতে হবে, আমাদেরকেও ব্যতীত হতে হবে, এই যে দুঃখীদের ব্যতীত হতে হবে, তাদের লাঘব করার চেষ্টা করতে হবে। আজকের কবিতাটা কিন্তু আমাদের এই শিক্ষাটাই দেয়, সাম্যবাদী শিক্ষা, মানে আমাদেরকে সহমর্মিতা দেখাতে হবে, অন্য ধর্মের প্রতি আমাদের সহ অবস্থান থাকতে হবে, মানে তাদের প্রতি আমাদের সম্মান থাকতে হবে। ধর্মের সে কথা বলে এই পাঠ পরিচিতি যেটা মূল ভাব বলছি, এই মূল ভাবটা কিন্তু তোমাদেরকে একদম হৃদয়স্থ থাকতে হবে, এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু এখান থেকে অনেক উঠতে পারে। বর্তমানের প্রেক্ষাপটে কিন্তু অনেক সৃজনশীল কাহিনী দিয়েও কিন্তু এখান থেকে প্রশ্ন করতে পারে। তখন কিন্তু এই মূল ভাবটা যারা জানা থাকবে, তারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলা দিতে পারবে। বিশেষ করে যারা মূল ভাব জানা থাকবে, তারা বিশেষ করে বিশ্লেষণধর্মী এবং প্রয়োগমূলক প্রশ্ন আনসার গুলা করতে সহজে দিতে পারবে। আর বই থেকে যদি তাদের মুখস্থ বা হৃদয়ে থাকে, বা তারা কিন্তু যে আমাদের ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্নগুলো আনসার করতে পারে। এজন্য দুটোই দরকার। এরকম মূল ভাবটাও জানা দরকার এবং পাঠ্যপুস্তক সম্বন্ধে তার ধারণা থাকা দরকার। কারণ আমাদের জ্ঞানমূলক প্রশ্নটা কিন্তু ওখান থেকেই আসে। অনেক আজকে আমরা এই পর্যন্তই। ধন্যবাদ। আ আ শুনতে আমরা মনে হয় শেষ করে দেব। আমাদের সুন্দর হবে। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। বলো। স্যার বাংলা অ্যাসাইনমেন্ট কি 8 তারিখে জমা দিব নাকি 12 তারিখে 8 একসাথে দিব? তারিখ বাংলা অ্যাসাইনমেন্ট 8 তারিখ। কারণ বাংলা অ্যাসাইনমেন্টটা তোমাদের কাছে 1 তারিখে পৌঁছানো হইছে। কাজে এটা 8 তারিখই হবে। অন্যগুলা যে তারিখ দিছি সেজন্য তোমাদেরকে 12 তারিখ উল্লেখ করে দিছি। যেহেতু তোমাদের 1 সপ্তাহ প্রয়োজন। তবে নেক্সট টাইম আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আরো ভাবতেছি, যেমন দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কিন্তু অলরেডি দিয়ে দিছি আমি সবাইকে। এখন দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যদি আবার ওরকম লেট করি তাহলে হবে না কিন্তু। এজন্য আগামীকাল স্কুলে যাই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত দিব একটা। তবে আগে যে টাইমগুলা দিছি সেগুলা ঠিক আছে। দ্বিতীয় কিস্তির টাইমটা আমরা পরে জানাই দিতেছি আগামীকাল স্কুলে যেয়ে। জি স্যার, থ্যাংক ইউ। আর কোন প্রশ্ন আছে? আমরা একটা গান শুনছিলাম মানুষের জন্য। এই গানটা কি কেউ পারো এখানে? তাহলে এই গানটা শুনতে আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা যাক, আমরা তাহলে জি স্যার। কে পারে বলো? গান স্যার না, গানটা চালু করেন শুনতে। আচ্ছা তাহলে আমরা কবিতাটা মনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্নে দেখা হল পূজারি, খুলিল ভজনালয়, দেবতার বলে আজ রাজাটা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আসল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা
আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। পেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, ভুকা আছো মরব্য ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে সালাসটা পদ্মায়। দোস্তর কিনিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে,